এই পর্যন্ত আমি যতভাবে কলিজা ভুনা রান্না করেছি তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে সেরা। তন্দুরি কলিজা ভুনা আমার একটা সিগনেচার রেসিপি। আপনারা যদি আমার রেসিপি ফলো করে বাসায় ট্রাই করেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করতে ভুলবেন না। এটাই হবে আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার। আমি সবসময় এটা নান রুটি অথবা পরোটা দিয়ে খেতে বেশি পছন্দ করি, তবে ভাতের সাথেও এটা খুবই ভালো যায়। আবার খিচুড়ি বলেন, পোলাওয়ের সাথেও কিন্তু জমে যায় একদম। এই রেসিপিটা তৈরির আগে কলিজা পরিষ্কার করে নেওয়া সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এইখানেই সবাই ভুলটা করে থাকে। আর কলিজা যদি ভালো মতো পরিষ্কার না হয়, কলিজার একটা এক্সট্রা স্মেল থাকে, আমরা সবাই জানি, এটা কিন্তু রয়েই যাবে। পাশাপাশি কলিজা রান্নার পরেও কিন্তু অনেক হার্ড হয়, চুই হয়। তো আমার এই রেসিপি ফলো করলে আপনাদের কলিজা ভুনা এমনটা কখনোই হবে না। তো ওপরের পাতলা অংশ আমি কলিজার ওপর থেকে উঠিয়ে নিয়েছি। এখন কলিজার যেই সলিড পিসটা পেয়ে গেছি, এটা ছুরির সাহায্যে আমি ছোট ছোট পিস করে কেটে নিব। ঠিক আছে, এই স্টেপগুলো ছোট ছোট স্টেপ, বাট মাথায় রাখলে আপনাদের পরবর্তীতে হেল্প হবে। সবগুলো কেটে নেওয়া শেষ। এখন আমি যেটা করেছি, কড়াইয়ের মধ্যে নিয়েছি পানি, তার মধ্যে কতগুলো পিস আমি এখানে লেবুর স্লাইস দিয়ে দিলাম। আর এখন ওখানে ওটা বলক উঠতে রেখে দিব। আর এই যে কেটে রাখা কলিজার মধ্যে বলক ওঠা এই লেবু পানিটা সরাসরি আমি ঢেলে দিচ্ছি। 10 মিনিট মতো এভাবে ভিজিয়ে রাখবো। কলিজার ভিতর থেকে এক্সট্রা ব্লাড বেরিয়ে আসবে। তো 10 মিনিট পরে কয়েকবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলেই আমাদের কলিজা রান্না করার জন্য একদম রেডি। ধুয়ে রাখা কলিজার মধ্যে গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ আমি সব 1 চা চামচ করে ব্যবহার করেছি। আদা রসুন বাটা 1 টেবিল চামচ, টমেটো সস 1 চা চামচ, আর টক দই ব্যবহার করেছি এখানে 4 টেবিল চামচ। সব কিছু খুব ভালো মতো আমি মিক্স করে নিব। এই পর্যায়ে অ্যাড করে দিব হচ্ছে লেবুর রস, এখানে আছে প্রায় 2 চা চামচ মতো। সাথে আরও ব্যবহার করেছি কাসুরি মেথি, যেটাকে মেথি পাতা বলা হয়, এটার কারণে ফ্লেভার অনেক ভালো আসে। এখন কলিজার মিশ্রণটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে তাওয়াতে আমি 2 টেবিল চামচ মতো তেল নিয়েছি। কাশ্মীরি লাল মরিচ 1 চা চামচ। তেল গরম হয়ে গেছে যখন, সরাসরি আমি কলিজার এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। এভাবে গরম তেলের বাগার দিলে কলিজা রান্নার ফ্লেভারটা অনেক ভালো হয়, তন্দুরির আসল ফ্লেভারটা পাওয়া যায়। তো এভাবে কাভার করে আমি 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। আর এইদিকে প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ তেল নিয়েছি, সাথে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। তো দেখতেই পাচ্ছেন, পারফেক্ট এই কালারটাই আমি চাচ্ছিলাম। চুলার জালটা মিডিয়ামে করে ওই যে মেখে রেখেছিলাম যেই কলিজাটা, তন্দুরি কলিজা, সেটাই আমি দিয়ে দিলাম হচ্ছে এই পেঁয়াজের মধ্যে। তো দিয়ে এখন সুন্দরভাবে পেঁয়াজের সাথে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। চুলার জালটা মিডিয়াম টু লো হিটেই থাকবে। এভাবেই আমি কষিয়ে নিব মশলাসহ। তারপরে কলিজা খুব সুন্দর করে কষিয়ে যখন এরকম ভাজা ভাজা হয়ে গেছে, সম্পূর্ণভাবে এক্সট্রা পানি যখন শুকিয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি বাটিটা ধুয়ে। এই পানিতেই কলিজা 100% সিদ্ধ হয়ে যাবে। কাভার করে চুলার একদম লো আছে আমি জাল করে নিয়েছি প্রায় 10 থেকে 15 মিনিট। দেখতে পাচ্ছেন ওপরে সমস্ত তেল ভেসে উঠেছে, আর কালারটা কি হয়েছে মাশাআল্লাহ, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। এখন আমি লাস্ট টাচ যেটা, সেটা দিব আমার। এখানে আদা কুচি ব্যবহার করেছি, কতগুলো কাঁচা মরিচ, আপনারা এই পর্যায়ে লবণটাও টেস্ট করে নিতে পারেন। তার সাথে আমি ব্যবহার করেছি ধনিয়া পাতা। তো দিয়ে আবারও আমি চুলার একদম লো আছে দমে রেখেছিলাম আবারও 5 মিনিট মতো। এভাবে করলে তান্দুরি কলিজা ভুনার এত নাইস একটা ফ্লেভার অ্যাড হয়, মানে বলার বাহিরে। ব্যাস শেষ, আলহামদুলিল্লাহ আমার রান্না। চুলার জালটা অফ করে দিব। আর এটা লুকস দেখেন, এই তান্দুরি কলিজা ভুনার লুকস দেখেন, এটা কি হয়েছে। আমি আর কিচ্ছু বলবো না, বাসায় ট্রাই করলেই বুঝবেন এটা কি হয়। সো এনাফ ফর টুডে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।